অরুণিমার খুব ছোটবেলায় বিয়ে হয়ে যায়। যখন তার ভালোবাসার কথা, ফুল পাখি নিয়ে ভাববার কথা, ঠিক তখনই তার বিয়ে। 18 বছরের কিশোরীর জীবনে 12 বছরের পার্থক্য এক যুবক। কি করবে অরুণিমা? পরিবারের কথা অমান্য করলে যে সব হারাতে হবে। বাধ্য হয়ে বিয়ের পিঁড়িতে বসা। বিয়ে হয়ে গেল অরুণিমার। বন্ধু যার খুব প্রিয় ছিল, আজ তাদেরকে ছাড়তে হলো চিরতরে। লেখাপড়া, নিজের নিজস্ব ইচ্ছা, আত্মমর্যাদা, মা বাবা, ভাই বোন সব ছেড়ে অরুণিমা হয়ে গেল একদম সংসারী। কিন্তু তার স্বামীর পরিবার ছিল খুবই জটিল। শাশুড়ি, ননদের কারণে একটা প্রাণী পর্যন্ত বাসায় আসতে পারতো না। অরুণিমা কিভাবে চলবে? কিন্তু কি আর করার, সব মেনে নিল সে। তার কোনো কাজের বিঘ্ন ঘটলে তাকে সবাই কথা শোনাতো, খোঁটা দিত, চিৎকার চেঁচামেচিতে পুরোটা বাড়ি কাঁপতো। আর বেচারি অরুণিমা ভয়ে সারাটা দিন থাকতো, না জানি কি হয়। একসময় অরু কন্যা সন্তানের মা হয়, তাতে কেউ খুশি নয়। অরুর পরিবারের সবাই কথা শোনাতো, কেন কন্যা সন্তান হলো। স্বামীকে তার কোনো দিনই কাছে পেত না, শুধু স্বামীর প্রয়োজন ছাড়া কোনো গল্প করতে পারতো না, নিজের শখ আহ্লাদ পূরণ করতে পারতো না। স্বামীও তার পরিবারের পক্ষে থাকতো আর অরুণিমাকে দোষ দিত। কি আর করবে অরু, মুখ বুজে সব সহ্য করত আর চোখের পানি ফেলতো। অরু তার মেয়ে অবনীতাকে নিয়ে খুব কষ্টে জীবনযাপন করতে থাকে শ্বশুর বাড়িতে। সবার জন্য মজার মজার খাবারের রান্নার আয়োজন করত, সবাইকে বেড়ে খাওয়াতো। অরু আর অবনীতা যখন সবার খাওয়া শেষ হলে খেতে বসতো, প্রায় খাবার থাকতো না হাঁড়িতে। আর ছোট 3-4 বছরের অবনী খুব কাঁদতো পেটের ক্ষুধায়। আর অরু চোখের পানি ছাড়া আর কিছুই ফেলতো না। দেখতে দেখতে 8 বছর পার করলো নিজের সংসার জীবনে। গর্ভে আসলো আরেক সন্তান। শ্বশুর বাড়িতে তখন দায়িত্ব না, অত্যাচারের পরিমাণ আরো বেড়ে গেল। কিছুই করতে পারিনি অরু, মুখ বুজে সব সহ্য করত। লাইট, ফ্যান সব সময় ওর জন্য বন্ধ ছিল। টিভি দেখা, কারোর সাথে গল্প করা সব বন্ধ ছিল। অরুর জীবন ছিল বিভীষিকাময়, সারাদিন শুধু খেটেই যাও। অরুর মা বাবা ছিল খুব সহজ সরল, মেয়েকে বিয়ে দিতে পারলে যেন দায়মুক্ত। কোনো কথা বলতে পারতো না, বললে বলতো সব দোষ তোমার। হয়তো অরু ভাগ্য ভেবে সব মেনে নিল। হঠাৎ একদিন অরুর গর্ভের দ্বিতীয় সন্তানটা সময়ের আগে পৃথিবীতে চলে আসে। কিন্তু কি ভাগ্য, এতটুকু শিশুটা অরুণিমার গর্ভে অনাদর আর অবহেলায়, অত্যাচারে হঠাৎ করে আসে পৃথিবীতে। ভূমিষ্ঠ হওয়ার পর শিশুটির অবস্থা খুবই শোচনীয় ছিল। অরু জানতো তার সন্তানটি বাঁচবে না। কেউ ছিল না অরুণিমার পাশে। স্বামী তো টাকা দিয়েছে ঠিকই, কিন্তু কন্যা সন্তান আবারও হওয়াতে তার সন্তানটির প্রতি খুবই ঘৃণা সৃষ্টি হয়। তাকে সব সময় গজব বলে উপাধি দেয়। একা অরুণিমা হাসপাতালে লড়াই করেন সন্তানকে বাঁচানোর জন্য। নিজের রক্ত পর্যন্ত দিয়েছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সন্তানটা না ফেরার দেশে চলে গেল। সন্তানের পিতা একবারও দেখতে এলো না তার নিজের সন্তানকে। সবাই অরুকে আর তার মৃত সন্তানকে দোষ দিল। অরুণিমার পিতা মাতা অরুণিমার সন্তানকে দাফন করলো। সবকিছু মুখ বুজে সহ্য করে আবার অরুণিমার স্বামী সংসার করতে লাগলো। অত্যাচার আরো বেড়ে গেল। কিছু করার ছিল না অরুণিমার। আবার গর্ভে সন্তান আসলো। অনেক কষ্ট, অত্যাচার সহ্য করে অবশেষে অরুণিমার পুত্র সন্তান হলো। আস্তে আস্তে অরুণিমার ভয় ভেঙে গেল। জেদ চাপলো, এটা তার সংসার, তাকে কেউ বের করতে পারবে না, তার অধিকার তাকে আদায় করতে হবে। অবশেষে অরুণিমার জয় হলো। সবাই তাকে আজ ভয় পায়, সমাজ তাকে সাপোর্ট করে। এভাবে কেটে যায় কিছুকাল। তারপরেও আজ কেন এতটা বছর পরে তার মধ্যে এত কষ্ট, এত হাহাকার? আসলে অরুণিমার স্বামী আজও অরুণিমাকে ভালোবাসতে পারেনি, তার ছোট ছোট শখ আহ্লাদ পূরণ করতে পারেনি। দেখতে দেখতে 19টি বসন্ত পার হয়ে গেল। অরুণিমা আরেকটা ছোট কন্যা সন্তানের জন্ম হলো। 2 মেয়ে 1 ছেলে। সংসারের সব আছে, শুধু স্বামীর ভালোবাসা আর স্ত্রীর অধিকার নেই। এখন অরুণিমা ক্লান্ত হয়ে কাউকে খোঁজে, কিছু কথা বলে হালকা হতে, সুখ দুঃখের আলাপ করতে। একজন বন্ধুর প্রয়োজন তার। হঠাৎ করে একজনের আগমন তার জীবনে। তাকে তার জীবনের সব কথা বলে, সে সাপোর্ট করে, বলে অরুণিমা তুমি আগে নিজেকে ভালোবাসো, দেখবে চারপাশটা খুব সুন্দর। নিজের জন্য কিছু করো, দেখবে তুমি পারবে। আজ অরুণিমা লিখছে নিজের কথা, তার জীবনের কথা, সমাজের কথা। একসময় তার লেখা প্রচুর সাড়া পেল, অনেক সুনাম অর্জন করলো। সে তার ফোনের ওই পাশের বন্ধুকে জানাবে তার এই দিনের জন্য তার বন্ধুর অবদানের কথা, তাকে মনের অজান্তে ভালোবাসার কথা সব বলবে সে। স্বামী সন্তানেরা আজ অরুণিমাকে নিয়ে গর্ব করছে।
একমাত্র ফোনের ওই পাশের বন্ধুর জন্য। অরুণিমার সংসার ভাঙেনি, তারপরেও সে আজ স্বাধীন শুধুমাত্র সেই অদেখা বন্ধুর জন্য।